লাউ একবার এভাবে রান্না করে দেখেন, বারবার খেতে মন যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে আমি লাউ রান্না করব, সেজন্য কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। একটু ভেজে আমি তুলে নিচ্ছি। একটা বাটিতে আমি এটা তুলে নিচ্ছি। আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আস্ত জিরা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, সেজন্য আমি আস্ত জিরাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটা ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পুড়ে যায়। আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব আর রেখে দিব কষানোর জন্য। এটা কষানোর জন্য রেখে দিয়ে আমি এখানে লাউ আর আলুতে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। সমস্ত সবজির মধ্যে মিশিয়ে নেব, মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। কষানো মশলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সময় নিয়ে মাছটা না কষালে খেতে ভালো লাগবে না, তাই আমি কিছুটা সময় নিয়ে মাছটা কষিয়ে নিলাম। মাছটা কষানো শেষ, আমি চুলা থেকে নামিয়ে রেখেছি। আর আগের থেকে মশলা দিয়ে মাখানো লাউ আলুটাও দিয়ে দিচ্ছি চুলায়। দিয়ে সমস্ত মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। একটু পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি এই কাজটি আগে থেকে করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। রান্না শেষ, আমি দিয়ে দিচ্ছি আস্ত মরিচ আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।